স্বাগতম আজকের এই নতুন এক্সপ্লেনারে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে ২০২৬ সালে কি অভাবনীয় পরিবর্তন আসতে যাচ্ছে তা নিয়ে আজ আমরা একদম গভীরে গিয়ে আলোচনা করব। এই সোর্স ম্যাটেরিয়ালগুলো ঘাঁটতে গিয়ে রীতিমতো চমকে যেতে হয়েছে। দৈনন্দিন যোগাযোগের পুরো চিত্রটাই যে কতটা বদলে যেতে পারে সেটা নিয়ে আজ বিস্তারিত বিশ্লেষণ করা হবে। শুরুতেই একটা সাধারণ বিষয়ের দিকে তাকানো যাক। প্রতিদিনের ছোটখাটো কাজ মেটাতে বা একেবারে অচেনা কাউকে নিজের ব্যক্তিগত 10 ডিজিটের প্রাইমারি ফোন নম্বর দিয়ে দেওয়াটা আসলে কতটা নিরাপদ। একটু ভাবলেই বোঝা যায় এটা কত বড় একটা প্রাইভেসির ঝুঁকি। একবার নম্বরটা দিয়ে দেওয়ার মানেই হলো যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত কল বা মেসেজের উপদ্রব। ঠিক এই জায়গাটাতেই এবার সবচেয়ে বড় একটা ধাক্কা আসতে যাচ্ছে। তো আজকের এই এক্সপ্লেনারটি মূলত 4টি ভাগে সাজানো হয়েছে। 1. প্রাইভেসির নতুন যুগ। 2. হাই সিকিউরিটি লকডাউন মোড। 3. শিশুদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল এবং 4. স্মার্ট এআই ও ফটো এডিটিং। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আসা যাক আমাদের প্রথম পর্বে, প্রাইভেসির নতুন যুগ, যেখানে আমরা ফোন নম্বরে গণ্ডি পেরিয়ে যাওয়ার কথা বলবো। এতদিন নম্বর শেয়ার করা ছাড়া আসলে কোনো উপায় ছিল না, কিন্তু মজার ব্যাপার হলো সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী প্ল্যাটফর্মটি এবার ইউজার নেম ফিচার নিয়ে আসছে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো নতুন কোনো কন্ট্যাক্টের সাথে যুক্ত হওয়ার সময় আসল ফোন নম্বরটা একেবারে পর্দার আড়ালেই থেকে যাবে। স্রেফ একটা কাস্টম ইউজার নেম দিয়ে যোগাযোগ করা যাবে। প্রাইভেসির ক্ষেত্রে এটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। আর যদি এমন হয় যে যোগাযোগটা হবে একদমই ক্ষণস্থায়ী, মানে ধরুন একটা রাইড শেয়ারিং গাড়ির ড্রাইভারের সাথে কথা বলা দরকার, কাজ শেষ তো যোগাযোগও শেষ। ঠিক এই ধরনের পরিস্থিতির জন্যই আসছে গেস্ট চার্ট। এটা মূলত একটা অস্থায়ী লিঙ্ক ভিত্তিক কনভারসেশন। এখানে কোনো ইউজার নেম বা প্রোফাইলও শেয়ার করতে হবে না, শুধু একটা লিঙ্ক দিয়ে কথা বলা যাবে, আর কাজ শেষ হওয়ার পর ওই চ্যাটের কোনো অস্তিত্বই থাকবে না। একেবারে ম্যাজিকের মতো, তাই না? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, হাই সিকিউরিটি লকডাউন মোড। এক ট্যাপেই কিভাবে সম্পূর্ণ সুরক্ষা পাওয়া যাবে সেটাই এখানে দেখার বিষয়। সোর্স মেটেরিয়ালে এই ফিচারটির যে বিবরণ দেওয়া হয়েছে তা রীতিমতো অবাক করার মতো। বিশেষ করে সাংবাদিক, সুপরিচিত পাবলিক ফিগার বা যারা ডিজিটাল স্পেসে একটু বেশি হুমকির মুখে থাকেন তাদের কথা মাথায় রেখেই এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু সাধারণ কোনো প্রাইভেসি সেটিং না, এটাকে বলতে পারি ডিজিটাল সুরক্ষার একদম সর্বোচ্চ স্তর, যেখানে আপোস করার কোনো সুযোগ নেই। বিষয়টাকে খুব সহজে একটা ডিজিটাল প্যানিক বটন হিসাবে ভাবা যেতে পারে। এই লকডাউন মোডের রেড বটনটাতে ট্যাপ করার সাথে সাথেই কোনো রকম ম্যানুয়াল সেটিংসের ঝামেলা ছাড়াই প্রতিরক্ষার অনেকগুলো স্তর একসঙ্গে অ্যাক্টিভেট হয়ে যায়। যে কোনো সন্দেহজনক ফাইল সাথে সাথে ব্লক হয়ে যাবে, অচেনা কলগুলো অটোমেটিক্যালি সাইলেন্স হয়ে যাবে এবং সামগ্রিক প্রাইভেসি মুহূর্তের মধ্যে কঠোরতম পর্যায়ে চলে যাবে। এক নিমিষেই সম্ভাব্য সব হুমকি থেকে শতভাগ নিরাপদ থাকার অসাধারণ একটা উপায়। এরপর আমরা কথা বলবো আমাদের তৃতীয় পর্ব নিয়ে, শিশুদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল, যার মাধ্যমে সবচেয়ে সংবেদনশীল ব্যবহারকারীদের সুরক্ষিত রাখা যাবে। বড়দের সুরক্ষার পাশাপাশি ডিজিটাল প্যারেন্টিংয়েও এবার বিশাল পরিবর্তন আসছে। এই প্যারেন্ট ম্যানেজড অ্যাকাউন্টস ফিচারের মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনার পুরো কন্ট্রোল থাকবে বাবা মায়ের হাতে। শিশু ঠিক কার সাথে চ্যাট করতে পারবে বা কোন গ্রুপে জয়েন করতে পারবে সব কিছুই বাবা মা নির্ধারণ ও অনুমোদন করে দিতে পারবেন। অ্যাপ অ্যাক্সেস করার জন্য থাকবে কড়া পিন বা পিন প্রোটেকশন, ফলে বাচ্চারা কোনোভাবেই অপরিচিত মানুষ বা আপত্তিকর কোনো চ্যাট গ্রুপের সংস্পর্শে আসার সুযোগ পাবে না। এটা অভিভাবকত্বকে ডিজিটাল যুগে অনেক বেশি স্বস্তিদায়ক করে তুলবে। এবার আসা যাক আজকের এক্সপ্লেনারের একেবারে শেষ পর্বে, স্মার্ট এআই এবং ফটো এডিটিং, কিভাবে যোগাযোগ এবং সৃজনশীলতায় অটোমেশন আসছে সেটাই এখন আমরা দেখব। সোর্সগুলো ঘাটলে একটা ব্যাপার খুব পরিষ্কার বোঝা যায় যে আগামী দিনে নিজে হাতে মেসেজ টাইপ করাটা একেবারে ঐচ্ছিক হয়ে যেতে পারে। মেটা এআই নিজেই চ্যাটের কনটেক্সট পড়ে বুঝবে, বানান বা গ্রামার ঠিক করে দেবে আর একদম জুৎসই অটোমেটিক রিপ্লাই জেনারেট করবে। এখানেই শেষ নয়, রিপ্লাইয়ের টোনটা পজিটিভ হবে নাকি নেগেটিভ সেটাও ইচ্ছেমতো কাস্টমাইজ করা যাবে। মানে আমাদের হয়ে কথা বলার জন্য যেন একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সারাক্ষণ প্রস্তুত হয়েই থাকছে। আর ছবি এডিট করার কথা যদি বলি, তাহলে থার্ড পার্টি অ্যাপগুলোকে এবার বিদায় জানানোর সময় এসে গেছে। চ্যাট ইন্টারফেসের ঠিক ভেতরেই এআই নির্ভর দারুণ সব ফটো এডিটিং টুল যুক্ত হচ্ছে। ধরুন খুব সুন্দর একটা ছবির ব্যাকগ্রাউন্ডে অনাকাঙ্ক্ষিত কেউ চলে এলো বা কোনো ফটো বম্বার ঢুকে পড়ল, এআইনের সাহায্যে এক ক্লিকেই তাদের গায়েব করে দেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করা, সম্পূর্ণ পাল্টে ফেলা, নতুন আর্টিস্টিক ফিল্টার দেওয়া থেকে শুরু করে ছবির সামগ্রিক কোয়ালিটি বাড়ানো সব কিছুই এখন মেসেজিং অ্যাপের ভেতরেই করা যাবে, একেবারে চোখের পলকে। সোর্সে কিন্তু একটা নতুন পেইড সাবস্ক্রিপশন বা প্লাস মেম্বারশিপের কথাও বলা হয়েছে, যেখানে কাস্টম থিম বা অনেকগুলো চ্যাট পিন করার মতো বাড়তি সুবিধা থাকবে।
তো একদিকে ইউজার নেম আর লকডাউন মোডের মতো চূড়ান্ত লেভেলের প্রাইভেসি, অন্যদিকে অটোনমাস এআই এর জাদু এবং এই নতুন সাবস্ক্রিপশন মডেল, সব মিলিয়ে প্রশ্ন জাগতেই পারে এই বিশাল কাঠামোগত পরিবর্তনগুলো কি আগামী দিনে আমাদের ইনস্ট্যান্ট মেসেজিংয়ের পুরো সংজ্ঞাই নতুন করে লিখে দেবে? যোগাযোগের এই নতুন দুনিয়া আসলে কতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে, এই প্রশ্নটা নিয়েই আজকের এই বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি।